আপনার জিনিসপত্রের দামও বেশি, অলঙ্কারের দামও বেশি। এনদি সরস্বতী পূজা করতে আছে, এনদি আপনার 23 জানুয়ারি, সব কিছুর মধ্যে মানে একটু দেয়, বুঝলেন নি? আর এমন একটা মানে কোনো নাই। তো গ্যাস এবার কীরকম করছিলেন? গ্যাস এবার তো মোটামুটি ভালো হয়েছে, এবার তো খারাপের দিকে যে দেখা যেতে আছে, বুঝলেন? এমন একটা ভালো হইতে আছে না, এমনিতে ভালো হইতে আছে না। সকালবেলা একটা মুক্তি পেয়েছি, পর্যন্ত বেচতে পারি। 60টার লগে লগে একটা মুক্তি বেচছিলাম 1400 টাকা দূরে বিক্রি, এরপরে 40 টাকা বিক্রি করছি না। তখন অন্য বছর 2-3 হাজার 4 হাজার টাকা বিক্রি করেন, কোনো একটা ব্যাপারই ছিল। এবার অনেক দাম হইতে আছে। দাম কত মুক্তির দাম আছে আপনার 2000 আছে, 1500 আছে, 800 আছে, 500 আছে, 400 আছে। মানে এই যে দাম বাড়ার কারণটা কি? জিনিসপত্রের দাম বেশি, কিছু করার মতন নেই। গতবার তো অনেক বাড়তি। যে অলঙ্কার আনো হয়েছে কানের, মনে করেন 20 টাকা, এবার আনো হয়েছে 70 টাকা। বলে কীভাবে? একটা শাড়ির দাম হচ্ছে 2000 টাকা, গতবার আছে ধরুন না 600 আর 650 টাকা, এবার হচ্ছে 2000 টাকা। বলে কী করে এটি বিক্রি করতে পারবে? একজন কারিগরের বেতন আছে না 500 টাকা, এবার 10 লাখ খাবার যাবাই অন্তত 1000-1500 টাকা লাগে, কোনো টাইম। কোন জায়গায় মূর্তি? যে বেলা আবার আচ্ছা, মানে কীরকম দাম? দাম আছে, বেড়ালির দাম আছে, গতবারের মতোই দাম। দাম বাড়ছে না, জিনিসের দাম বাড়ে, কিন্তু মূর্তির দাম বাড়ে না। মানে এই যে দাম বাড়ার কারণটা কি? কারণটা হচ্ছে জিনিসপত্র, গয়নাগাটি দিতে সব কিছুর দাম বাড়ছে। বুঝছি। কাপড় কিনতাম আগে 1 মিটার 60 টাকা 70 টাকা দিয়ে, অনেক লাগে 80 টাকা 90 টাকা। চুল 1 লাখে কিনতাম 70 টাকা, অনেক 90-95 টাকা হয়ে আসলে। তার কারণে মূর্তিটার একটু দাম। এমনি মূর্তির দাম কত করে? বড় ডিজাইন থেকে 1500 টাকা। আচ্ছা, এগুলো বেশি 300 টাকা 350 এরকম। গ্যাস এবার কীরকম করছিলেন? গেছে বারো 300 টাকা করে বিক্রি করতে চাচ্ছে। কি মনে করতেছেন এই বছর তো আবার করছেন? এইবার তো এখনো বুঝা পাইতেছে না, পেশা জানিয়ে সরস্বতী পূজা বাজার এখনো বুঝা পাইতেছে না।